মহাস্থানগড় বাংলার প্রাচীন গৌরব। মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা ইতিহাসের পাতায় প্রাচীন পুন্ড্র নগরী নামে পরিচিত। এটি বাংলার ইতিহাসে অন্যতম পুরাতাত্ত্বিক স্থান এবং বাংলার প্রথম রাজধানী। মহাস্থানগড়ের ইতিহাস প্রাচীন সমৃদ্ধি, রাজনৈতিক শক্তি, ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এখানে প্রায় 2500 বছরের পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া যায়। মহাস্থানগড়ের প্রাচীন নাম ছিল পুন্ড্রনগরী। এটি পুন্ড্রবর্ধন অঞ্চলের রাজধানী ছিল। প্রাচীন ভারতীয় সাহিত্য এবং গ্রিক ও রোমান লেখকদের লেখায় এই নগরীর নাম উল্লেখ রয়েছে। এটি ছিল মৌর্য সাম্রাজ্যের সময় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। করতোয়া নদীর তীরে অবস্থিত এই নগরী উত্তর থেকে দক্ষিণে বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। পুন্ড্র নগরী ছিল বৌদ্ধ, হিন্দু এবং পরবর্তীতে মুসলিম ধর্মের কেন্দ্র। এটি ছিল বৌদ্ধ ধর্মের চর্চা এবং প্রসারের একটি প্রধান কেন্দ্র। এখানে বিভিন্ন বৌদ্ধ মঠ ও স্তূপ নির্মিত হয়েছিল। পাল এবং সেন শাসনের সময় মহাস্থানগড় হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এখানে ভগবান বিষ্ণু ও শিবের মন্দির নির্মাণ করা হয়েছিল। মুসলিম শাসনের অধীনে এটি প্রশাসনিক এবং সামরিক কেন্দ্র ছিল। মাজার শরীফের মতো পবিত্র স্থানের মাধ্যমে ইসলামী স্থাপত্যের নিদর্শন যুক্ত হয়। মহাস্থানগড়ে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রাচীন বাংলার সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মহাস্থানগড় চারিদিকে বিশাল প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যা প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করত। এর ভিতরে রাজপ্রাসাদ, বসতবাড়ি এবং প্রশাসনিক ভবনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পুন্ড্র নগরী ছিল প্রাচীন বাংলার একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যের জন্য স্থানটি গুরুত্বপূর্ণ ছিল। এখানে রেশম, মসলিন, কাপড় এবং কৃষিজ পণ্যের উৎপাদন ও বিক্রয় হতো। মহাস্থানগড়ের পতন ঘটে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিভিন্ন শাসক গোষ্ঠীর লড়াইয়ের কারণে। সেন শাসনের পর মুসলিম শাসকরা এটি দখল করেন। কালক্রমে এটি একটি পরিত্যক্ত নগরীতে পরিণত হয়। মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় 1879 সালে। এর মাধ্যমে প্রাপ্ত নিদর্শনগুলো বাংলার প্রাচীন সভ্যতার পরিচায়ক। ব্রাহ্মী লিপি, মহাস্থান শিলালিপি থেকে জানা যায় তৎকালীন প্রশাসনিক তথ্য। বিভিন্ন রাজবংশের মুদ্রা প্রাপ্তি থেকে তাদের শাসন ব্যবস্থার ধারণা পাওয়া যায়। সিরামিক ও মৃৎপাত্র এগুলো তৎকালীন শিল্পকলা ও দৈনন্দিন জীবনের অংশ প্রকাশ করে। মহাস্থানগড় আজ বাংলাদেশের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র।
মহাস্থানগড় জাদুঘরে প্রাচীন নিদর্শনগুলি সংরক্ষিত আছে। প্রতি বছর মহাস্থানগড়ে ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়। দেশি বিদেশি পর্যটকরা এখানে প্রাচীন বাংলার ইতিহাসের সাথে পরিচিত হতে আসেন। মহাস্থানগড় বাংলার গৌরবময় অতীতের একটি জীবন্ত সাক্ষী। এটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, বরং বাংলার প্রাচীন সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনৈতিক ইতিহাসের প্রতিফলন। মহাস্থানগড়ের প্রতিটি ইট, প্রতিটি ধ্বংসাবশেষ বাংলার প্রাচীন সভ্যতার গল্প বলে। মহাস্থানগড়ের ইতিহাস আমাদের শেকড়ের সন্ধান দেয়। এটি কেবল অতীতের কথা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শিক্ষা।